ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিনে কমিশন ঘেরাও করেছে ছাত্রদল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। মামলায় তথ্য গোপন ও ঋণ খেলাপি হওয়ায় বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে কমিশন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিড় করেন প্রার্থীরা। গত 8 দিনে 4 শতাধিক প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছেন। অপেক্ষমান অনেকের ভাগ্য নির্ধারিত হয় রোববার। 611 থেকে শুরু করে 645 নম্বর পর্যন্ত নতুন আপিল এবং গত কয়েকদিনের রায়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর শুনানি হয়। এতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে হট্টগোল হয়। টাঙ্গাইল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নে বৈধতা ঘোষণা করে কমিশন। আর ঋণ খেলাপি ও মামলা থাকায় বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। 188 ধারা ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। আমরা বলেছি এই যোগদানটা ছিল শুধুমাত্র তার রায়ের এবং তার চাকরিকালীন বেনিফিট নেওয়ার জন্যে। তিনি সশরীরে চাকরি করেননি এবং আজ পর্যন্ত তিনি কোনো আর্থিক সুবিধা নেননি। এমনকি আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকে কর্তৃপক্ষ একটা লিখিত দিয়ে বলেছেন যে তিনি অদ্যাবধি কোনো আর্থিক সুবিধা নেননি। শেরপুর 2 আর একটা টাঙ্গাইল 7, একটা নামঞ্জুর হয়েছে আর একটা অ্যাপ্লিকেশন নামঞ্জুর। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ নানা দাবিতে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের নেতারা মনে করেন আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে একটি শ্রেণী দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলে আমরা মনে করি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসেছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের আবেদন শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, আপনি নির্বাচন কমিশনে আছেন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কিছুক্ষণ আগে ছাত্রদলের সভাপতি আমাদেরকে জানিয়েছে যে তারা আজকের মতো নির্বাচন কমিশন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি তারা প্রত্যাহার করেছে। আগামীকাল সকালেও তারা আবার এখানে জড়ো হবেন। তারা বলছিলেন যে যতদিন পর্যন্ত নির্বাচন কমিশনার তার স্বচ্ছতার পরিচয় না দিবেন, জবাব না দিবেন, ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। কারণ তারা বলছিলেন যে এতদিন ধরে যে একটি নির্দিষ্ট দল বারবার নির্বাচন কমিশনে আসেন, তারা কি কথা হয় না হয় সেই বিষয় নিয়ে কোনো ধরনের বিষয় কিন্তু সামনে আসে না। এছাড়া এই যে পোস্টাল ব্যালটের বিষয়ে যে কথাগুলো হচ্ছিল যে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীদের বাসায় পোস্টাল ব্যালট পেপার পাওয়া গেছে, সেই প্রশ্ন ছাত্রদলের সভাপতি তুলেছেন যে সেটি অনেকটাই অপ্রত্যাশিত হবে। আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোই হয়তো এটার মাধ্যমেই পরিচালনা করা হবে। তো বলছিলেন যে আগামীর নির্বাচন সুষ্ঠু করার জন্য, যে গণতান্ত্রিক ধারার নির্বাচন সুষ্ঠু করার জন্য যে প্রক্রিয়া সরকার চালাচ্ছে সেটি যেন বাস্তবায়ন করা হয়, তবেই
গণতান্ত্রিক ধারা দেশে ফিরবে, কারণ এই নির্বাচন 17 বছর ধরে যে নির্বাচন এই বাংলাদেশের মানুষ দেখেছে, যে ভোট চুরি, ভোট ডাকাতি, রাতের ভোট, সব কিছু থেকে যেন বিরতি থেকে এবারে নির্বাচন অনেকটা সুষ্ঠু হয়, সেই সুষ্ঠুতার বজায় যেন নির্বাচন কমিশনার রাখে। তো সে বিষয় নিয়েই ছাত্রদল আজকে নির্বাচন কমিশনে ব্রিফ করে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তো এইসব নিয়েই এখন ছাত্রদল ব্রিফ করছে, তারা কিছুক্ষণ পর হয়তো এই নির্বাচন কমিশনের কার্যালয়টি ছেড়ে দিবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ।